এখানে যে মাটির যে কাজ 1 মিনিটের যে কাজ সেগুলো কিন্তু এখানে চলছে। আস্তে আস্তে কিন্তু উপরে একটা ছাউনিও কিন্তু কয়েকদিনের মধ্যে আমরা দেখতে পাবো। তারপরে আস্তে আস্তে ভেতরের যে ইনস্টলেশনের কাজ সেগুলো কিন্তু শুরু হয়ে যাবে। এখানে বেশ কিছু স্ট্রাকচার আমি দেখতে পাচ্ছি যেগুলো কিন্তু মণ্ডপে ব্যবহার করা হবে। বেশ কিছু পাতা দেখতে পাচ্ছি যেগুলো কিন্তু এখানে মণ্ডপে ব্যবহার করা হতে পারে। টোটালটা একটা আর্কাইভাল আর্ট ইনস্টলেশন ফরম্যাটে পুরো কাজটা হচ্ছে। তো একটু অন্যভাবে অন্য ফরম্যাটে কাজ হচ্ছে, মানে সাবেকি ব্যাপারটার সাথে সামঞ্জস্য রেখে একটা হিস্টোরিক মোমেন্টকে তুলে ধরার একটা যে প্রয়াস আমরা নিয়েছি। ভাবনা পরিকল্পনা প্রতিমা নির্মাণে সুব্রত মৃধা লাস্ট কয়েক বছর ধরে কিন্তু এই সুব্রত দাই প্রতিমা তৈরি করছেন, বাট এই বছর এই ভাবনা বা পরিকল্পনাতেও তিনি আছেন। তুমি এসে দেখবে শুধু পাতা কাটিংটাই দেখবে না বা লিপ কাটিংটাই দেখবে না, নারকেল গাছের পাতা আমরা দেখে অভ্যস্ত, কিন্তু নারকেল গাছের পাতাটা কিভাবে শিল্প সৃষ্টি করা যায় সেটা আমি এখানে উপস্থাপনা করব। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ দুর্গাপুজোর ভিডিও। আমি এই মুহূর্তে আছি নর্থ কলকাতায়। আর নর্থ কলকাতা মানেই হচ্ছে একটা আভিজাত্য সমস্ত কিছু। এখানেই কিন্তু আমরা দেখতে পাই পুরোনো দিনের বাড়ি থেকে শুরু করে ছোট ছোট গলি, সেখান থেকে হেঁটে যাওয়া, এই সমস্ত জিনিস কিন্তু আমরা নর্থ কলকাতায় বেশি করে দেখতে পাই। তো নর্থ কলকাতার দুর্গাপুজোও কিন্তু এখন খুব ভালো ভালো হচ্ছে লাস্ট অনেকগুলো বছর ধরে। মানে সাউথে আগে ভাবতেন যে থিম হচ্ছে আর নর্থে সাবেকি, এখন কিন্তু সেরকম নয়। নর্থেও কিন্তু দারুণ দারুণ থিম হয়। আর সেই থিমের মধ্যে অন্যতম হচ্ছে চোরবাগান সার্বজনীন। আর এই বছর তাদের পুজোটা কিন্তু সম্ভবত 90তম বর্ষে পদার্পণ করেছে, মানে হিউজ একটা ব্যাপার। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে চোরবাগানের সাথে সাথে আরো বেশ কিছু নর্থের চেষ্টা করবো দুর্গাপুজোর প্যান্ডেল বা প্রস্তুতি পর্ব দেখানোর। তো চলো ভিডিওটা আজকে এখান থেকেই শুরু করছি। তো আজকে 29শে জুলাই, এখন আমি চলে এসেছি যেমনটা বললাম চোরবাগান সার্বজনীনের দুর্গাপুজোর প্যান্ডেলের সামনে। দেখতেই পাচ্ছ বাইরে থেকে আউটের একটা স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। আর এই হচ্ছে চোরবাগানের যে অফিস ঘর সেটাই। তো একটু আগে বিশাল বৃষ্টি হয়েছে, যদিও আকাশটা দেখে এখন বোঝা যাচ্ছে না, বাট এত বৃষ্টি হয়েছে এখানে জল জমে গেছে লিটারেলি। তো চোরবাগানের এই হচ্ছে এবছরের ব্যানারটা আমি দেখতে পাচ্ছি, প্রারম্ভ বলে লেখা আছে এখানে চোরবাগান সার্বজনীন। আর এই বছর যিনি শিল্পী, যিনি ভাবনা পরিকল্পনা প্রতিমা নির্মাণে সুব্রত মৃধা লাস্ট কয়েক বছর ধরে কিন্তু এই সুব্রত দাই প্রতিমা তৈরি করছেন, বাট এই বছর এই ভাবনা বা পরিকল্পনাতেও তিনি আছেন। এবং আলোতে প্রেমেন্দু বিকাশ চাক, এই হচ্ছে তাদের ব্যানারটা এই বছর। দেখতেই পাচ্ছ 90তম বর্ষ যেমনটা বললাম। চলো একটু ভেতর দিকে তোমাদের ছোট্ট করে দেখিয়ে দিই এই বছর কতটা কি প্রস্তুতি পর্ব এখনো পর্যন্ত হয়েছে। তো ঢুকে আমি যেটা দেখতে পাচ্ছি এই হচ্ছে একটা মানে প্রচুর বাঁশ কিন্তু ব্যবহার করা হয়েছে মণ্ডপে। একটা আউটার স্ট্রাকচার আপাতত এখানে গড়ে উঠেছে। এই বৃষ্টির মধ্যেও এখানে দেখো দাদারা কিন্তু কাজ করছেন, এই বাঁশগুলোকে সাইড করছেন। তো এনাদের জন্যই কিন্তু এত সুন্দর সুন্দর মণ্ডপ আমরা দেখতে পাই। এই কথাটা আমি প্রত্যেকটা ভিডিওতেই অ্যাকচুয়ালি বলে থাকি আমি, কারণ এনাদের জন্যই কিন্তু সব কিছু। তো দেখতে পাচ্ছ বিশাল বড় একটা বাঁশের স্ট্রাকচার কিন্তু হয়েছে। আস্তে আস্তে কিন্তু ওপরে একটা ছাউনিও কিন্তু কয়েকদিনের মধ্যে আমরা দেখতে পাবো। তারপরে আস্তে আস্তে ভেতরের যে ইনস্টলেশনের কাজ সেগুলো কিন্তু শুরু হয়ে যাবে। আর প্রত্যেক বছর আমরা দেখি ওই দিকটা কিন্তু দুর্গা প্রতিমা বসে, আশা করছি এবারেও সেটাই আমরা দেখতে পাবো। তবে দেখা যাক কেমন কি সেজে ওঠে এবারের দুর্গা মণ্ডপ। চোরবাগান দেখানোর পরে আজকের এই ভিডিও দ্বিতীয় ডেস্টিনেশন হচ্ছে সিমলা ব্যায়াম সমিতি। এই হচ্ছে সিমলা ব্যায়াম সমিতির পুজো গ্রাউন্ড। আর অলরেডি এখানে দেখতেই পাচ্ছ এখানে খুঁটি পুজোর ব্যানারটা এখানে আছে সিমলা ব্যায়াম সমিতি বলে। আর এই পুজোর সাথে কিন্তু আমাদের যে ফ্রিডম ফাইটাররা এবং অবশ্যই নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি কিন্তু জড়িত ছিলেন খুব ওতপ্রোতভাবে। এবং এই বছর এই পুজোটি কিন্তু 100তম বর্ষে পদার্পণ করতে চলেছে। এই মাঠের ভেতরেই কিন্তু দেখতে পাচ্ছ যে প্যান্ডেলটা গড়ে উঠছে, এটাই কিন্তু সিমলা ব্যায়াম সমিতির এই বছরের দুর্গা মণ্ডপ। এবং অবশ্যই এখানে আমরা সবাই জানি সাবেকি পুজোয় বিখ্যাত, তবে এই বছর মানে শতবর্ষে এই পুজোটি একটু থিমে কিন্তু মানে করতে চলেছে, থিমের প্যান্ডেল করতে চলেছে। এবং বিভিন্ন ধরনের যে ইনস্টলেশনের কাজ আর্টওয়ার্ক সেগুলো কিন্তু থাকবে এই প্যান্ডেলের ভেতরে। এবং এটা কিন্তু একটা নিত্য নতুন ব্যাপার হতে চলেছে। তবে হ্যাঁ, প্রতিমাটা কেমন কি হচ্ছে, সনাতন জেঠুর প্রতিমা মানে সনাতন রুদ্রপালের প্রতিমা হচ্ছে কিনা সেটাই দেখার বিষয়। চলো ভেতরে ঢুকে তোমাদেরকে দেখাই। মণ্ডপের ভেতরে প্রবেশ করার পর এখানে দেখতে পাচ্ছি দাদারা কিন্তু এখানে কাজ করছেন, বাটাম যে কাটার কাজ সেগুলো কিন্তু এখানে চলছে এই মুহূর্তে। মানে বাটামের কাজকর্ম কিন্তু শুরু হতে চলেছে মণ্ডপে। এবং ভেতরটা যদি দেখো এইদিকে বাটামের কাজও কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি। আর ভেতরের যদি স্ট্রাকচারটা তুমি নর্মালি এখন এই ভিডিওতে দেখো তাহলে দেখতে পাবে মোটামুটি নর্মাল সব প্যান্ডেলের যেমন একটা স্ট্রাকচার হয় সেরকমই স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি। এরপরে যত দিন এগোবে কাজের যে ইনস্টলেশনের কাজগুলো সেগুলো কিন্তু হবে। আর এইখানে হচ্ছে দুর্গা প্রতিমাটা রেডি হচ্ছে। এবং এবছরে কিন্তু যেটা দেখতে পাচ্ছি এখানে পদ্মশ্রীপ্রাপ্ত শ্রী সনাতন রুদ্রপাল মহাশয়ের প্রতিমাই এখানে হচ্ছে, মানে শতবর্ষে কিন্তু এই ট্র্যাডিশনটা তারা চেঞ্জ করেনি। তো এটা কিন্তু একদিকে ভালোই লাগলো আমার দেখে। ওটা তোমাদেরকে কাছ থেকে একটু ছোট্ট করে দেখিয়ে দিই। মোটামুটি এখানে যে মাটির যে কাজ 1 মিনিটের যে কাজ সেগুলো কিন্তু এখানে চলছে দুর্গা প্রতিমার। এবং এখানে এখনো পর্যন্ত আস্তে আস্তে মুখমণ্ডলের যে কাজ সেগুলো কিন্তু শুরু হবে। হ্যাঁ, তারপর চক্ষুদান এক এক করে দিন বাই দিন এগোবে, তত কিন্তু কাজ এগোবে। এখানে দেখতে পাচ্ছ এখানে মৃৎশিল্পীরা কাজ করছেন, প্রতিমার কাজ করছেন। তো বিশাল একটা বড় জায়গা জুড়ে কিন্তু সাবেকি যে প্রতিমাটি হয় সনাতন রুদ্রপালের সেটা কিন্তু তৈরি হচ্ছে এখানে। বিরাট গৌরবের ব্যাপার, 100 বছর মানে 1926 সালে
শ্রদ্ধেয় আমাদের অতীন্দ্রনাথ বসু মহাশয়ের হাত ধরে যে পুজোর সূচনা আর কি, এবং আমাদের মানে কিংবদন্তি এবং স্বাধীনতার প্রাণপুরুষ শ্রী সুভাষচন্দ্র বসু তার সভাপতিত্বে এই পুজোর শুরু আর কি। মানে পুজোর মানে সূচনা থেকেই যে দুজন মানুষকে নিয়ে আমাদের এই সিমলা ব্যায়াম সমিতির মানে জয়যাত্রা শুরু হয়েছিল আর কি, এবং সেটা একটা বৈপ্লবিক একটা এজেন্ডা থেকেই পুজোর উত্থান হয় এবং পুজোর সূচনাটা হয় আর কি। তো সেই জায়গাটাকে ধরে নিয়ে 100 বছরের জার্নিটাকে আমরা ধরছি আর কি, মণ্ডপের বিভিন্ন প্রান্তে আর কি, বিভিন্ন অ্যাঙ্গেলে আমরা বিভিন্ন ডাইমেনশনে নিয়ে যাচ্ছি জিনিসটা। এই বছর যে কাজটা হতে চলেছে এইটা একটা আর্কাইভাল ইনস্টলেশনের কাজ হচ্ছে আর কি, মানে টোটালটা একটা আর্কাইভাল আর্ট ইনস্টলেশন ফরম্যাটে পুরো কাজটা হচ্ছে। তো একটু অন্যভাবে অন্য ফরম্যাটে কাজ হচ্ছে, মানে সাবেকি ব্যাপারটার সাথে সামঞ্জস্য রেখে একটা হিস্টোরিক মোমেন্টকে তুলে ধরার একটা যে প্রয়াস আমরা নিয়েছি, মানে ক্লাব এবং আমরা সবাই মিলে সমবেত একটা বড় টিমওয়ার্ক এখানে কাজ করছে আর কি, একটা বড় রিসার্চ টিম এখানে কাজ করছে, সবাই মিলে একটা মানে অন্যভাবে জিনিসটাকে প্রেজেন্ট করার একটা চিন্তা ভাবনা করা হয়েছে। প্রতিমা কে করছে একটু যদি বলে। প্রতিমা আমাদের পদ্মশ্রী শ্রদ্ধেয় শ্রী সনাতন রুদ্রপাল মহাশয় করছেন। সর্বশেষ জিজ্ঞেস করবো মোটামুটি কি আইডিয়া আছে, কবে নাগাদ প্যান্ডেল ওপেনিং হতে পারে, কি আইডিয়া? আমাদের এখানে প্রতিবাদের দিন উদ্বোধন। আজকের এই ভিডিওর তৃতীয়তম এবং অন্তিম লোকেশন হচ্ছে কুমোরটুলি পার্ক। আর এই কুমোরটুলি পার্কের এসে আমি দেখতে পাচ্ছি অলরেডি এখানে কিন্তু একটা স্ট্রাকচার গড়ে উঠেছে মণ্ডপের, এবং বেশ ভালো লাগছে, জোর কদমে কাজ এগোচ্ছে এবং বেশ ভালো জোরে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, তোমরা জায়গাটা দেখলেই বুঝতে পারবে পুরো জল কাদায় ভরে গেছে কুমোরটুলি পার্কের এই মাঠটা। এই সেই মাঠ যেই মাঠে কিন্তু নর্মাল সময় খেলাধুলা হয়ে থাকে, তবে দুর্গাপুজোর সময় কিন্তু এই মাঠের যে শোভা সেটা কিন্তু খুব বেড়ে যায়। চলো একটু মণ্ডপের ভেতরে প্রবেশ করে তোমাদেরকে ছোট্ট করে দেখিয়ে দিই মণ্ডপটা। এখানে এসে দেখতে পাচ্ছি এই সাইডে এবং এই সাইডে একটা হালকা ফুলকা বাঁশের একটা স্ট্রাকচার করা হয়েছে, এবং মিডিলের এই অংশটা ফাঁকা রাখা হয়েছে। এখান থেকে কিন্তু দুর্গাপূজার সময় সম্ভবত দর্শকদের কিন্তু প্রবেশ করানো হবে, এন্ট্রি পয়েন্ট হবে অ্যাকচুয়ালি। আর আমি যদি সামনেটা দেখি, এখানে বাটাম দিয়ে সুন্দর করে কাটিং করে একটা অর্ধগোলাকৃতি এখানে একটা স্ট্রাকচার গড়ে উঠেছে। এগুলো কিন্তু অবশ্যই সবকটা ইনস্টলেশনের কাজ হবে, তখন খুব ভালো লাগবে। এখন তো মোটামুটি নর্মাল লাগছে, হ্যাঁ। আর এখন কিন্তু মোটামুটি বেজে গেছে 8টা মতো সন্ধ্যে, তাই একটু অন্ধকার আছে, তাই একটুখানি মানিয়ে নিও এই ব্যাপারটা। যা ভেতরে প্রবেশ করে দেখতে পাচ্ছি এই ধরনের জিনিসপত্রগুলো কিন্তু কাটিং করে রাখা হয়েছে, এগুলো কিন্তু মণ্ডপের মধ্যে ইনস্টলেশন হবে আস্তে আস্তে। এবং এই পুরো জায়গাটা দেখো, এখন অবধি সেভাবে কিছু দেখানোর নেই, তোমাদের ছোট্ট করে জাস্ট আপডেট দিলাম কুমোরটুলি পার্কে। এখন এই মুহূর্তে এইটুকু কাজই কিন্তু এগোচ্ছে, এবং ভেতরে শিল্পী আছেন বাপাই সেন, এখানে এবছর কিন্তু কাজ করতে চলেছে। মণ্ডপের ভেতরে ঢুকে দেখতে পাচ্ছি এইখানে কিন্তু প্রতিমা রাখার যে জায়গাটা, এখানে বিভিন্ন রকমের যে কাটিং চলছে, এবং এইখানেই প্রতিমা বসে প্রত্যেক বছর। এবং এখানে এবছর সম্ভবত মিন্টু পাল প্রতিমা করছেন, অবশ্যই এখানকার শিল্পীর সাথে আমরা কথা বলে সেটা জানবো। আর এখানে বেশ কিছু স্ট্রাকচার আমি দেখতে পাচ্ছি যেগুলো কিন্তু মণ্ডপে ব্যবহার করা হবে, বেশ কিছু পাতা দেখতে পাচ্ছি যেগুলো কিন্তু এখানে মণ্ডপে ব্যবহার করা হতে পারে। এখানকার সমস্ত কিছু, এখানকার থিম সম্পর্কে থেকে শুরু করে সমস্ত কিছু জানার চেষ্টা করবো এখানকার থিম শিল্পীর সাথে। কুমোরটুলি পার্ক এই নর্থ কলকাতার ওয়ান অফ দ্য বিগেস্ট দুর্গাপুজোর মধ্যে একটি। তো কিভাবে দেখছো এবছর পুজোটাকে, তুমি কিভাবে সাজাতে চাইছো, কি থিম হচ্ছে একটু যদি বলো। সবই ক্লাবই বড়, আমি কোনো ক্লাবকে ছোট করবো না, তবে হ্যাঁ কুমোরটুলি পার্ক একটা মাইলেজ আছে, এখানে একটু অন্যরকম ভাবনা চিন্তা করেই নামতে হয়, যার ফলে আমি একটাই কাজ করছি এবছর, কুমোরটুলি পার্কে যে এবছর যে কাজটা করছি যার একটু হাটকে, মানে আমরা তো টিন, লোহা, পাথর অনেক কিছু দিয়েই করেছি, ইট, কিন্তু এটা এমন একটা জিনিস দিয়ে কাজ করছি যেটা এখনো পর্যন্ত কেউ করেনি বা কেউ করার সাহস দেখায়নি। সেটা হচ্ছে ঝরা পাতা। ঝরা পাতাটাকে আমরা সেইভাবে পাত্তা দিই না, কোনো শিল্প সৃষ্টি হয়নি এখনো পর্যন্ত, কিন্তু জাপানে একটা এই পাতা দিয়ে একটা শিল্প সৃষ্টি হয়েছে, যদিও সেটা লেজারে, বাট আমরা সেটা হাতে করব, লিফ কাটিং। অর্থাৎ একটা পাতার ওপর মানে ইচ্ছা করলে তোমার মুখটাকে আমি কেটে বসাবো, ঠিক আছে, লিফ কাটিং বলে, এটা নরুন দিয়ে কাটতে হয়, খুব কঠিন কাজ। এবং এখানে তুমি এসে দেখবে শুধু পাতা কাটিংটাই দেখবে না বা লিফ কাটিংটাই দেখবে না, নারকেল গাছের পাতা আমরা দেখে অভ্যস্ত, কিন্তু নারকেল গাছের পাতাটা কীভাবে শিল্প সৃষ্টি করা যায় সেটা আমি এখানে উপস্থাপনা করব। অর্থাৎ এখানে এলে একটা নতুন চিন্তাধারা, নতুন ভাবনার একটা আঙ্গিক দেখা যাবে এখানে। আশা করি সকলের ভালো লাগবে। একটা নতুন কিছু দেখার জন্য কুমোরটুলি পার্কে এবছর আসতে হবে, এটাই আশা সকলের কাছে। থিমের নাম কিছু ঠিক হয়েছে? পত্র শোভা। আর প্রতিমা কে করছেন এখানে? প্রতিমা করছে মিন্টু পাল। আচ্ছা, আর এই যে মণ্ডপ তৈরি হচ্ছে, কবে থেকে দর্শকদের জন্য পুজোর সময় মানে ভাবছো ওপেন করবে? আমার এখানে ওপেন হচ্ছে, কথাই হয়ে গেছে, মহালয়ার দিন আমরা ওপেন করে দিচ্ছি। এই ভিডিওতে তোমাদেরকে নর্থ কলকাতার 3টে বড় বড় পুজো দেখালাম,
তাদের প্রস্তুতি পর্ব কতটা কি এগিয়েছে সেটা তোমাদেরকে তুলে ধরলাম। হ্যাঁ, এবং প্রত্যেকটা জায়গারই মোটামুটি থিম জানার চেষ্টা করলাম। আর হ্যাঁ, চোরবাগানের থিম এখনও পর্যন্ত এই ভিডিওতে তোমাদেরকে বলতে পারলাম না, কেননা এখনও পর্যন্ত তারা ডিক্লিয়ার করেনি বলে। তবে চোরবাগানের মোটামুটি যে কাজ এগিয়েছে সেটা কিন্তু অনেকটাই এগোচ্ছে আস্তে আস্তে। আর এবছর কিন্তু যেটুকু বুঝতে পারছি, বর্ষা মানে বৃষ্টি কিন্তু খুবই সমস্যায় ফেলছে সব জায়গায় প্যান্ডেল এই তৈরি করতে। তো যাই হোক, এইসবের মধ্যেই কিন্তু আমাদের দুর্গাপুজোর যে আনন্দ সব কিছু আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। আর এইভাবেই কিন্তু তোমাদের জন্য সমস্ত ভিডিও আমি প্রত্যেক বছরের মতো আমার ইউটিউব চ্যানেলে কিন্তু দেওয়ার চেষ্টা করব। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিও মানেও হচ্ছে দুর্গাপুজোর আপডেট থাকবে। তাহলে যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, তাও লাইক করে দিও ভিডিওটা যারা এখনও পর্যন্ত লাইক করোনি। আজকের মতো এখানে বিদায় নিলাম।